ভিডিও শুরুটাই করলাম মিষ্টি দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি মিষ্টির দোকানে এসেছি। আজকে কিছু পুরনো স্মৃতি তোমাদের সাথে বলবো। আজকে আমি কোথায় যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাই। সবাইকে গুড মর্নিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবারের সকাল। হাজব্যান্ড অফিস যাবে। কখনো কখনো ওকে লাঞ্চে আমি পাতলা মাছের ঝোল আর ভাতও দিয়ে থাকি। আমি যখন বাইরের রাজ্যগুলোয় ছিলাম তখন তো ভাত নেওয়ার কোনো রেওয়াজই ওর মধ্যে ছিল না। ও এখন ওর কলিগদের দেখে অনেকেই ভাত মাছের ঝোল টিফিন নিয়ে যায়। তা সেটা আমার খুবই ভালো লাগে, মানে আমি খুব খুশি হই, কারণ আমার একসঙ্গে রান্না হয়ে যায়, এক্সট্রা আর কিছু করতে হয় না। তবে এটা রোজগারের নয়, মাঝে মাঝেই আমাকে অন্য কিছু করে দিতে হয়। বাংলার একটা সিস্টেম, মাছ ভাত অফিসে টিফিনে নিয়ে যাওয়া, সেই সিস্টেমে আমি কিন্তু খুব এনজয় করছি, আর আমার হাজব্যান্ডও কিন্তু খেয়ে নিচ্ছে। এটাই সব থেকে বড় ব্যাপার, জানো তো। আচ্ছা বলো তো, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব খুব ভালো আছি, আর তোমরা যেভাবে আমার পাশে আছো তাতে আমার খুব ভালো লাগছে। আশা করি সেই ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব, তাই না বলো? তোমরা তো আছো আমাকে হাত ধরে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য ওয়াইটির জগতে, তাই না? চলো ওর টিফিনটা রেডি করছি, আর আজকে তোমাদের সাথে আমার পুরনো কিছু গল্প বলবো, যেটা কিনা খুব মিষ্টি, খুব মধুর, ভীষণ ভালোবাসার। আমি আজকে সন্ধেবেলা কোথাও একটা যাব। চলো আজকের মেনুটা তোমাদের একটু তাড়াতাড়ি করে বলে দিই। আজকে ওই যে দেখলে আলু কচু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি, ছোট ছোট পুঁটি মাছ ভাজলাম। এগুলো আমাদের দুপুরবেলার আর রাতের জন্য। শুধু আলু কচু কাতলা মাছের ঝোল আর ভাত দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের লাঞ্চের জন্য, আর ও খেয়ে গেল। এক গ্লাস এনসিওর আর 4টে বিস্কুট, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো আমার পরিবার। আর একটা ছোট্ট মজার জিনিস দেখো। এটা হচ্ছে কি, আর এইটা অন্য ম্যাডাম ছিল, বড় ম্যাডাম ছিল। আজকে যাচ্ছি না তাকি, আজকে ঠিক করে দে, পটটা খোল। আরে বাপরে, যা দাদি কো ম্যাডাম, হাত ধরে আরে ডেলিভারি করে আয়। আরে এটা বাক্সে ওরে খালি বোতল দেবে নাকি? না বোতল স্যারকে দিয়েছি। ঠিক আছে এনেন স্যার। আরে পাল্টে দে। আরে স্যার শুধু টাইম জল ফিনিশ করে দিল। আরে আমি কি খাবো? আলা 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 রেনে পড়তে ডিলিভারি করে সাথে তালি আছি। পড়তে আরে এই বোতলটা কি হলো? এইটা মনে গেল নি? খুলে খুলে রে, কি কাজ করছিস? দেবো না পড়তে বাবারে বললো রে। ঠিক আছে বাস, এটা লাস্ট করবো, ডেলিভারি করে তারপর টিফিন করি। এই নাও স্যার, ডেলিভারি করো। দেখলে তো বাচ্চা দুটোকে কিভাবে এঙ্গেজ রাখার চেষ্টা করি। গরমের ছুটি, ওরা খুব দুষ্টুমি করে। যাই হোক, সব কাজ সবার শেখা ভালো। সন্ধেবেলা সবাইকে শুভ সন্ধে। আজকে যাচ্ছি প্রায় 20 বছর পর আমি আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবী রাজ্যে থাকে না, রাজ্যের বাইরে থাকে। আমিও রাজ্যের বাইরে থাকতাম, দুজনা অন্য অন্য রাজ্যে থাকতাম। ফোনে কথা হতো, কিন্তু দেখা হলো 20 বছর পর। কলকাতায় আসার কারণে বান্ধবীরও বাড়ি কলকাতার আশেপাশে, আমার ঘর থেকে বেশি দূরে না, টোটো করেও যাওয়া যাবে, সেখানেই যাব। ও নাছোড়বান্দা,
এসেছে বাইরের রাজ্য থেকে, আমাকে যেতেই হবে সপরিবারে ওর বাড়িতে। তা বন্ধুরা, সেই জন্যেই সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, একটু মিষ্টি নিয়ে যাব। আর সত্যি কথা বলতে কি, ওর বাড়িতে গিয়ে ওর বাড়িতে পৌঁছে আমি এত খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। ওর শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড মেয়ে সবার সাথে দেখো, হাজবেন্ড বলেও আবার বর বললাম, সবার সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লেগেছে। এখন ডিসাইড করছি কি মিষ্টি নেব। এটা আমার ফ্ল্যাটের ঠিক অপোজিটে রয়েছে মিষ্টান্ন অনেকেই নাম শুনেছো, কলকাতার বুকে রয়েছে অনেকগুলো আউটলেট ওদের। মিষ্টিগুলোও বেশ ভালো, একদম আমার ঘরের অপোজিটে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখে থাকবে। এখান থেকে কি মিষ্টি নেবো সেটাই অনেকক্ষণ ধরে পছন্দ করছি। যাই হোক, পছন্দ করছি আর সঙ্গে উবের টোটো বুক করছি। উবের টোটো করে ওর বাড়িতে যাব। ও তো লোকেশন আমাকে পাঠিয়ে দিয়েছে। দেখো, আমাদের উবের টোটো চলে এসছে। কলকাতায় এই একটা খুব ভালো ফেসিলিটি, উবের টোটো। সত্যি মানে একটা ন্যায্য মূল্যে যাওয়া যায়। নর্মাল টোটোগুলো যদি আমরা বুক করি সেটা খুব মানে যে যাওয়ার মতন একটা প্রাইস বলে দেয়। যাই হোক, সেসব কথা নয়, ছেড়েই দিলাম। আমরা বসে গেলাম মিষ্টি নিয়ে 4 জনে মিলে টোটোতে। আর আমি যে চত্বরে থাকি, আমি যে এলাকাটায় থাকি, সেখান থেকে বেশি দূর না হলেও ওর বাড়িটা একটু ভেতরের দিকে, মানে ওই রেসিডেন্সি এরিয়াগুলো হয় না, একটু ভেতরের দিকে, সেরকমই একটা জায়গা। কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। শহরের মধ্যে থেকেও শহরের নিরিবিলি বেশ আমার ভালো লাগে। তবে হ্যাঁ, প্রয়োজনীয় বাজার দোকান এগুলো সবই ওদের বাড়ির থেকে একটু দূরে। দেখো, আমরা 4 জন খুব খুশি। আর আমি তো খুব খুশি, 20 বছর পর আমার বান্ধবীর সাথে দেখা হচ্ছে। আমার বান্ধবী ওর মেয়েকে দেখবো আমি প্রথম। ওর হাজব্যান্ডকে আমি চিনতাম, আমরা একসঙ্গে যখন স্কুলে পড়তাম আমার বান্ধবী আর আমি, তখনই আমি ওর হাজব্যান্ডকে মানে চিনি, একই পাড়ার আর কি। যাই হোক, ওদের লোকেশানে আমরা ঢুকে গেছি। আর বললাম না, এলাকাটা কেমন একটা খুব সুন্দর, একটু রেসিডেন্সি এরিয়া মতন। এইসব এলাকাগুলো আমার খুব পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। দেখো, তোমরা এনজয় করছো নিশ্চয়ই, কি তাই তো? আর শোনো না, যারা ভিডিও দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক করতে আর কমেন্ট করতে যেন কেউ ভুলে যেও না। হ্যাঁ, লাইক কমেন্ট করবে, কেমন লাগছে একটু মতামতটা আমাকে জানাবে। আর ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাকে একটু আনন্দ দেবে। প্রায় চলে এসেছি ওর ফ্ল্যাটের কাছে। চলো, ওর বাড়িতে গিয়ে আর ভিডিও করলাম না, কারণ গল্পে এত মত্ত ছিলাম, সবসময় ক্যামেরা অন করতে ভালো লাগে না। ওই যে আমার বান্ধবী দেখো তোমরা, ওর সাথে ফটো তুলেছি। ও আবার চলে যাবে ও যেখানে থাকে সেখানে। আর ওর সম্পূর্ণ পরিবারের সঙ্গে আমরা 4 জন। তোমরা বুঝতেই পারছো, ওর সম্পূর্ণ পরিবার। ওর মেয়েটা নেই এখন, এই মুহূর্তে মেয়ে বাইরে আছে। আর অনেক তোমাদের ভালোবাসা, তোমরা এতক্ষণ আমার সাথে আছো, এইভাবে আমার সাথে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের